পাপড় দিয়ে নমো করো। কাল সকাল চলে গেছে আম্মা দাদার বাড়ি, পাঁপড় নিয়ে যাচ্ছি আমি। এদের বাড়ি ঢুকে বসে আছে, এখনো বেরোচ্ছে না, বললো পরে নিতে আসো। পরে কখন নিতে আসবো, আবার স্কুল রয়েছে, বড়টাকেও দিতে যেতে হবে, ছোটটা এখন পণ্ডিতি করছে শ্রেয়াদের বাড়ি গিয়ে। যাই আমি ভেতরে যাই, আমার চাউমিন করা রয়েছে। এই হচ্ছে চাউমিন, এইটা রান্না করেছি, দুজনের হয়ে যাবে, আমারও মনে হয় হয়ে যাবে। আজকে কোনো সবজি দিতে পারলাম না, মানে এত তাড়াহুড়ো লেগেছে যে আজকে কোনো সবজি দিতে পারলাম না, শুধু আলু পেঁয়াজ দিয়ে করে ফেলেছি। এরকম করে দিচ্ছি না, নিয়ে আসছিলাম। পুরোটা খেতে পারিস নাকি? পুরোটা খেতে পারবি না, রাখি আগে। চলো ঝটপট ছাদে উঠে যাই। এই দেখো এখানে বিউলির ডাল বেটে একেবারে কালকে রাতেই বেটে রেখেছিলাম, এখন একেবারে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে হিং আর কালো জিরে দিয়ে নিয়েছি। এবার ঝটপট ছাদে গিয়ে বড়ি চাপাবো। আধা ঘন্টা সময় এর মধ্যে বড়ি দিতে হবে। কি দারুণ লাগছে দেখো, তাও এখনও পুতিনি, হেবি সুন্দর। এর পাশে একটা শুভ্রাত যদি কলম করে লাগাতে পারি, একদম ছাদের ভোল পাল্টে যাবে। হচ্ছে আমার বড়ি দেওয়ার জিনিসপত্র, এই যে এখানেই থাকে, সুবিধে। এর মধ্যে না একটা একটু ভুলভাল কাটা আছে, কোনটা কে জানে, মানে এই মিডিল পোর্শনটা ভালো করে কাটা নেই। এরিয়ায় নাকি হনুমান এসছে। সূর্য এদিকে শ্রেয়াদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ি ঢুকতে যাবে, এমন সময় ওর পাশ দিয়ে নাকি হনুমান দৌড়ে চলে গেছে। দিলাম বকা, ঠিক হয়েছে। আর দেখো আজকে ভালো রোদ্দুর, আজকে আমি দিচ্ছি বড়ি, আজকে হনুমান আসার কি দরকার ছিল? এই যদি আমার সামনে বসে বলে এক্সকিউজ মি বলে বড়িটা খেয়ে নেয়, আমি কিছু করতে পারবো? আজকে না বড়িটা ভীষণ ভালো হবে। কি জানি কেন এক এক দিন হয়, এর আগের দিন রোদও ভালো হয়নি, আজকে তো চকচকে রোদ্দুর। এরম রোদ্দুর থাকতে থাকতে আমি বড়ি করে করে তুলে রাখবো, নইলেই বর্ষার সময় তো গন্ডগোল হয়ে যাবে আমার। আজকে যা সুন্দর রোদ, একেবারে ধবধবে বড়ি হবে। কিরম বড়ি হবে? ধবধবে। চলো বড়ি ফড়ি দেওয়া হয়ে গেছে। এই দেখো আজকে যা রোদ্দুর আছে, পুরো ধবধবে তপতপে একদম রোদ, মানে বড়ি তৈরি হবে। দারুণ স্যাটিসফাইড আজকে আমি বড়ি দিয়ে, নিজে অবশ্য ঘেমে জল হয়ে গেছি। কিন্তু চলো তাড়াতাড়ি কাজ সারি। 9:30 ভেবেছিলাম শেষ করব বড়ি দেওয়া, 9:30তেই শেষ হয়েছে। পিসি আবার ডাকছে দুটো বাটি নিয়ে। বিশ্বাসের ফেভারেট চুনো মাছের চচ্চড়ি, চিকেন স্টু ছোটো বাটি নিয়ে গেছিলাম, পিসি বললো ছোটো বাটিতে হবে না। এইটা হচ্ছে সৌর্যের জন্য চিকেন স্টু। আর সৌর্যকে এই লজেন্সটা কে দিল? কে দিয়েছে এটা? সাহেব দিয়েছে, ভেরি গুড। চলো ড্রেস পরি, দাদাকে দিয়ে আসতে হবে। রবিবারের মোচা এখনও অবধি তাজা, এই গার্ডার মেরে রেখেছি বলে আছে। এই দেখো ফুল টুল সব খুলে যাচ্ছে। আজকে যে করেই হোক বেছে জলে দিয়ে রাখতে হবে, করি বা না করি। চলো দুই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। তথই বাচ্চা অবস্থা দুই ছেলেকে নিয়ে, মানে বড়টা রেডি হয়ে নেমেছে, এমন সময় সৌর্য বলে মা আমার পটি পেয়েছে, দাঁত মুখ খিচিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তার আগে থেকে কার্টুন দেখছে, একটাও কথা নেই। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সেই প্যান্ট খোলো রে, জাঙ্গিয়া খোলো রে, মোজা খোলো রে, জুতো খোলো রে, এই করে পটি ফটি করিয়ে আবার সেকেন্ড টাইম রেডি করালাম। এখন এই যে দুইজন যাচ্ছে, চলো তাড়াতাড়ি যাই, গিয়ে ওদের দুটোকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসে তারপর আবার আমার এডিটিং বাকি, ফুল এডিটিং করা হয়নি। কালকের যে ব্লগটা কালকে তোমরা দেখেছো, ওটারই এডিটিং কমপ্লিট হয়নি, করব তারপর। মিস্টার বিশেষের শরীরটা ভালো নেই, করতে পারিনি। পরে আর দুটো পরীক্ষা, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি, তাই তো? আজকে ভালো করে পরীক্ষা দেবে আর লিখে চেক করবে, লেন্দি কোয়েশ্চেন্স হয়। পুজোকে ঢুকিয়ে দিয়েছে। এখন মনে পড়ছে দীপ আমার কাছ থেকে ফেরার টাকাই নেয়নি,
মানে আগের দিন আমার কাছে ব্যালেন্স ছিল না বলে দীপের কাছে যে 60 রুপিস ছিল ওটা দিয়েই 100 রুপিস ছিল, 60 কেটে নিয়েছে, 40 রুপিস ওর কাছে রাখা ছিল, আর ওর কাছে ছিল না টাকা। তো কি করব, আমার এখন তো এডিটিংও বাকি আছে, আমি তো যেতেও পারবো না, নইলে আমি এখন গিয়ে যদি দিয়ে আসতাম কারুর হাতে ও ঠিক টাকাটা পেয়ে যেত। তো তারপর মাথা খাটিয়ে বের করলাম আমি বরং রোমালির মা ইয়েকে ফোন করি, পিঙ্কিকে ফোন করলাম। আমরা তো এত বছর একসাথেই কাটিয়েছি, তো এই সব সময় না ওকে আমি খুব মিস করব। মানে একটা কোনো কিছু বললে দুটি কথা বলতে হয় না। মানে আমি বললাম দেখ দীপ না টাকা আমার কাছ থেকে নিতে ভুলে গেছে, তুই ওকে 20 টাকা দিয়ে দিস, আমি কালকে আবার দীপের হাত দিয়ে বলছে বেশি কথা বলিস কেন, তুই আমায় বলেছিস আমার মনে থাকবে, আমি ঠিক দীপকে 20 টাকা দিয়ে দেবো, ও ওটা করে ফিরে যেতে পারবে। তো এইটাই মানে এইগুলো হচ্ছে অ্যাচিভমেন্ট। সারা জীবনের সম্পত্তি মানে টাকা পয়সা জমি বাড়ি গাড়ি এগুলো অ্যাকচুয়ালি সম্পত্তি না, কার সাথে কী তুমি রিলেশনশিপ বানালে আর কেমনভাবে লোকে তোমায় মনে রাখবে, এটাই হচ্ছে যখনই কোনো সমস্যা হয়েছে অর্চনা, পিঙ্কি, বর্ষা এরা সবসময় আমার পাশে ঢালের মতো এসে দাঁড়িয়েছে। হ্যাঁ আরও অনেকে আছে, যেমন আছে, দাঁড়াও নামই ভুলে যাচ্ছি সমস্ত, আরও অনেকেই আছে, যেমন রিঙ্কি রয়েছে, অনিতা রয়েছে, হ্যাঁ মানে প্রচুর। তাদের মধ্যে কারোর নাম আমার মনে আছে, কারোর বাচ্চাদের নাম মনে আছে, তাই জন্যই বলতে পারছি না। অ্যাকচুয়ালি প্রচুর মানুষ আছে যাদের কোনো একটা বিপদে টুক করে একটা ফোন করলেই তারা সঙ্গে সঙ্গে বলে যে ঠিক আছে আমরা মিটিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তুই শান্তি পাবে। সবাই জানে যে অ্যাকচুয়ালি আমার এখন কীরকম তাড়াহুড়োর মধ্যে কাটে। ওরা তো নিয়ারলি ঝাড়া হাত পা হয়ে গেছে, বাট আমার তো এখন বিশাল স্ট্রাগলের টাইম। ওরা প্রত্যেকে আমার পাশে না থাকলে হয়তো এই জার্নিটা আমি এত স্মুথলি কাটাতেই পারতাম না। বাড়িতে গিয়ে এখন এডিটিং করব, আর একবার ছাদে গিয়ে হনুমান আমার বড়ি খেয়ে গেল কিনা সেটা দেখতে হবে। একবার যদি বড়ি খেয়ে যায় পুরো আমার মাথায় হাত। আমাদের পাড়ায় ফ্ল্যাগ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবছর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন আমাদের সকলের প্রিয় বাপিদা, মানে পার্থ ভৌমিক মহাশয়। মানে প্রত্যেকেই আমরা ওনারই জেতার অপেক্ষায় রয়েছি। আমাদের নৈহাটির যতটুকু ভালো, যতটুকু উন্নয়ন, তা কিন্তু আমাদের এই পার্থতা মানে বাপিদার হাত ধরেই হয়েছে। এডিট কমপ্লিট। এখন একটু বাজারের উদ্দেশ্যে বেরিয়েছি, একটু বাড়িতে পেঁয়াজ নেই, ডিম বা মাছ যাই করি না কেন একটু তো পেঁয়াজ লাগবে, ওটা নেব। আর আজকে বিকেলবেলাতেই হচ্ছে শাহী দরবারে, এটা আমার শাহী দরবারে ফার্স্ট ভিজিট। ওখানে হচ্ছে সৌর্যের বন্ধু শ্রীজাত মৈত্রর জন্মদিনের ইনভিটেশন। তো হ্যাপি বার্থডে শ্রীজাত, অনেক অনেক বড় হোক। চল এখন একটু কাজে বেরোই। এইখানে সৌর্য এই যে দেওয়াল লিখেছে, গুলো বেশ ভালো দেখছি। যদি এর মধ্যে সেরকম ভালো কিছু পছন্দসই পাই, এর মধ্যে থেকে একটা নিতে পারি শ্রীজাতর জন্য। ছবি আছে এগুলোর মধ্যে, এগুলো বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ বই, গল্পের বই বাচ্চাদের, বড়দের হলো সবই খাই না, বড়দের না ছোটদের, বাচ্চাদের। বাবা দাও, 2 কেজি দিয়ে দাও। একদিন ধরে আমাদের পাড়ায় ইনি আসছেন, ওই একেবারে মেশিন সঙ্গে নিয়ে আসেন, ছোলার ছাতু সামনেই ভাঙিয়ে দেন, বেশ ভালো। 120 টাকা করে কেজি নেন। বাড়িতে যদি ছোলা থাকে তাহলে একরকম রেট, আর যদি উনি ছোলা দেন সামনে তাহলে অন্যরকম রেট। বাট মানে বোর্ডে ওটাই লেখা আছে। আর একটু গরম পড়লে মিস্টার বিশেষের জন্য নিতে হবে, বাট এখনই খুব একটা দরকার নেই। আর মিস্টার বিশেষ ছাতুটা ভীষণ ভালোবাসেন, ছাতু খাওয়াও ভালো, তবে সেটা মানে প্রি ওয়ার্কআউট,
ছাতুতে কিন্তু কার্বও থাকে। ছাতু মানে যে শুধুই প্রোটিন তা কিন্তু নয়। সেই জন্য ছাতু খেয়ে যদি কেউ আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে এক্সারসাইজ করে সেটা কিন্তু খুব বেনিফিশিয়াল হয়। স্ট্রেংথও পাওয়া যায়, স্ট্যামিনাও পাওয়া যায়, এনার্জিও পাওয়া যায়। তো চলো বেশি আর জ্ঞান দেবো না, কেনাকাটি হয়ে গেছে। এই যে পেঁয়াজ গিফট, তার সাথে একটা পাঁজি নিয়ে এসছি। আর তো কটা দিন বাকি। খারাপ থাকলে কি হয়, কোথা থেকে এসে বসলো ভগবান জানে। সাথে আমার বড়িগুলো যে কি করলো তাও ভগবান জানে। রাম আয়েঙ্গে আয়েঙ্গে তো শুনলাম, তো অযোধ্যায় গেলেই তো পারতিস, হঠাৎ আমার এখানে কেন? আবার ফোনটা না টেনে নিয়ে চলে যায়। ভগবান করে যাই ওপরে, ভগবান আমার বড়িগুলোর কি হলো কে জানে, সব খেয়ে নিল। তবে এখন যদি গিয়ে দেখি একটাও বড়ি নেই, দূর বাবা, না সবটাই আছে, খাইনি। বাপরে বাপ। বাগানে বোনেদের বাড়ির ওখানে খুব হনুমান, গোলাপের কুড়ি, জবার কুড়ি কিচ্ছু থাকে না, সব খেয়ে নেয়। আমি ওই জন্য ভয় পাচ্ছিলাম আমার বড়িগুলো না খেয়ে নেয়। বড়ি প্রায় আধা শুকনো হয়ে গেছে, ও দম বেরিয়ে গেছে রামের চালার পেছনে ছুটতে ছুটতে। এতদিন 11 দিনের ব্রত করেছি তো, তাই আমার ওপর কৃপা করে আমায় দর্শন দিয়ে গেল। জয় প্রভু বজরংবলী।